আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যদি আমি শিখাই এর আরবি বাক্যটি হবে ইজা আনা তালিম। এখানে ইজা অর্থ যদি, আনা অর্থ আমি, তালিম অর্থ শেখানো। ইজা আনা তালিম যদি আমি শিখাই। তুমি পারবে এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা। ইনতা ইকদার তুমি পারবে। ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা ঠিক আছে, সমস্যা নাই। 2 বছর এখানে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে ইতিন সানা শুগল হেনা। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইতনিন সানা সুগল হেনা 2 বছর এখানে কাজ করবে। যদি বাড়ি ভালো হয় এর আরবি বাক্যটি হবে ইজা বেত কয়েস। এখানে ইজা অর্থ যদি, বেত অর্থ বাড়ি, কয়েস অর্থ ভালো। ইজা বেত কয়েস যদি বাড়ি ভালো হয়। আমি এখানে থাকবো এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ থাকা, হেনা অর্থ এখানে। আনা মজুদ হেনা আমি এখানে থাকবো। আমার সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা আমার সমস্যা নাই। তুমি কোথায় যাচ্ছ এর আরবি বাক্যটি হবে ওয়াইন রুহ ইনতা। এখানে ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়াইন রুহ ইনতা তুমি কোথায় যাচ্ছ। এখন কাজের সময় এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াক্ত সুগল। এখানে আলহিন অর্থ এখন, ওয়াক্ত অর্থ সময়, সুগল অর্থ কাজ। আলহিন ওয়াক্ত সুগল এখন কাজের সময়। আজ আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আলিম মানে মাফিরুহ সুগল। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফিরুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আলিম আনা মাফিরুহ সুগল আজ আমি কাজে যাব না। কি বলো, তুমি কি সমস্যা এর আরবি বাক্যটি হবে এশ কালামিনতা এশ মুশকিলা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ কালামিনতা এশ মুশকিলা কি বলো, তুমি কি সমস্যা। বন্ধু আমার সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে সাদিক আনাফি মুশকিলা। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। সাদিক আনাফি মুশকিলা বন্ধু আমার সমস্যা আছে। তুমি যাও আমি কাল যাব এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বোকরা আনা রুহ। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, বোকরা অর্থ কাল, আনা রুহ অর্থ আমি যাব। ইনতা রুহ বোকরা আনা রুহ তুমি যাও আমি কাল যাব। এখন তুমি কি করবে এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা এশ সউই। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সউই অর্থ করা। আলহিন ইনতা এশ সউই এখন তুমি কি করবে। আজ আমি এয়ারপোর্ট যাব এর আরবি বাক্যটি হবে আলিম মানে রুহ মাতার। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আলিম মানে রুহ মাতার আজ আমি এয়ারপোর্ট যাব। কেন যাবে, কি কাজ ওখানে এর আরবি বাক্যটি হবে লেশ রুহ এস সুগল হুনাক। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাবে, এস সুগল অর্থ কি কাজ, হুনাক অর্থ ওখানে। লেশ রুহ এস সুগল হুনাক কেন যাবে, কি কাজ ওখানে। আমার ভাই আসবে এর আরবি বাক্যটি হবে আনা আখু ইজি। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসবে। আনা আখু ইজি আমার ভাই আসবে। শিওর কখন আসবে এর আরবি বাক্যটি হবে আকিদ মিতা ইজি। এখানে আকিদ অর্থ শিওর, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা। আকিদ মিতা ইজি শিওর কখন আসবে। তার ফ্লাইট আজকে এর আরবি বাক্যটি হবে হুয়া রেহলা আলিউ। এখানে হুয়া অর্থ তার, রেহলা অর্থ ফ্লাইট, আলিউম অর্থ আজ। হুয়া রেহলা আলিউম তার ফ্লাইট আজকে।
সে আজ আসবে। এর আরবি বাক্যটি হবে হোয়ার ইজ দ্য আলিয়ম। এখানে হোয়া অর্থ সে, ইজ অর্থ আসা, আলিয়ম অর্থ আজ। হোয়ার ইজ দ্য আলিয়ম, সে আজ আসবে। 10টার দিকে। এর আরবি বাক্যটি হবে সুবা সা আশারা। এখানে সুবা অর্থ সকাল, সা আশারা অর্থ 10টার দিকে। সুবা সা আশারা, সকাল 10টার দিকে। আমি এখন বুঝেছি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম আলহিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। আনা মালুম আলহিন, আমি এখন বুঝেছি। আমি কাজে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আনা রুহ সুগল, আমি কাজে যাচ্ছি। আহমেদ কোথায় আসেনি? এর আরবি বাক্যটি হবে ওয়াহিন আহমেদ মাইজি। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। ওয়াইন আহমেদ মাইজি, আহমেদ কোথায় আসেনি? বস সে এয়ারপোর্ট গিয়েছে। এর আরবি বাক্যটি হবে মুদির হরুহ মাতার। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, মাতার অর্থ এয়ারপোর্ট। মুদির হরুহ মাতার, বস সে এয়ারপোর্ট গিয়েছে। আর ভাই আজকে আসবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আখু আলিউ মিজি। এখানে হুয়া অর্থ তার, আখু অর্থ ভাই, আলিউম অর্থ আজ, ইজি অর্থ আসবে। হুয়া আখু আলিউ মিজি, তার ভাই আজ আসবে। কেন আমাকে বলে নাই? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি কালামানা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ বলা, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ মাফি কালামানা, কেন আমাকে বলে নাই? কাজ সে আসেনি। এর আরবি বাক্যটি হবে কাতের সুগল হওয়া মাইজি। এখানে কাতের অর্থ অনেক, সুগল অর্থ কাজ, হওয়া অর্থ সে, মাইজি অর্থ আসেনি। কাতের সুগল হওয়া মাইজি, অনেক কাজ সে আসেনি। তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো। কাজ শেষে আসতে। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ইজি। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইজি অর্থ আসা। সুগল খালাস ইজি, কাজ শেষে আসতে। তাড়াতাড়ি আসতে। এর আরবি বাক্যটি হবে সুরা সুরা ইজি। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইজি অর্থ আসা। সুরা সুরা ইজি, তাড়াতাড়ি আসতে। অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক। ফি সুগল জিয়াদা, অনেক কাজ আছে। ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। আমি এখন তাকে বলবো। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা আলহিন গুল হুয়া, আমি এখন তাকে বলবো। বস তোমাকে আসতে বলছে। এর আরবি বাক্যটি হবে মুদির গুল ইনতাইজি। এখানে মুদির অর্থ বস, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, ইজি অর্থ আসা। মুদির গুল ইনতাইজি, বস তোমাকে আসতে বলছে। তুমি কি নতুন লোক? এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিদ নফর। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ইনতা জেদিদ নফর, তুমি কি নতুন লোক?